গরিবের কপালে বেশি সময় সুখ সয় না। এই যে তার লক্ষণ, এই যে এই যে এই যে এত শখ করে লাগাইছিলাম বেগুন, কিন্তু সেই বেগুনে ধরে গেছে আগুন। কপালে সুখ আর সহ্য হলো না। কত কত টাকা খরচ করলাম এই বেগুন ক্ষেত্রে, আর সব বেগুন গাছগুলো এইভাবে নষ্ট হয়ে গেল চোখের সামনে। এমন কোনো গাছ নেই যে যেখানে পোকায় আক্রমণ করিনি। আর এই যে পোকা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোকা এর ভিতরে, কুকড়া কুকড়া পোকা, হলে কতটুকু দেখা যাচ্ছে জানি না। নসিব খারাপ হয়ে গেছে। দেখেন অবস্থা, দেখেন এর ভিতরে হাজার হাজার এইভাবে ডোগা ছিদ্রকারী। এইটা বন্ধ করার জন্য যে ওষুধ আছে তা দিলে আবার গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো কপাল যখন খারাপ হয় তখন এভাবে হয়। কতগুলো টাকা এই বেগুন খেতে খরচ করলাম, আর বেগুন খেতে কত আশা ছিল এখান থেকে বেগুন বিক্রি করব, অনেক টাকা হবে, যা দিয়ে সংসার চলবো, আমি চলবো, ফ্যামিলি চলবে। কিন্তু আসলে কিছুই হলো না। অনেক টাকা ঋণ ছিলাম যেগুলো এখান থেকে বেচা বিক্রি করে শোধ করতে চাইছিলাম, সেটাও হলো না। তো কপালটা এভাবেই পুড়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার সোনার বেগুন ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেছে, যেটা আমার জন্য খুবই দুঃখজনক এবং কষ্টকর। মানিয়ে নিতেও খুব কষ্ট আছে। এই যে কি পরিমাণ, তো এইটা ক্ষেতের বাইরে ফেলে দিতে হবে, তা নাহলে এখান থেকে আবারও পোকা আসবে। তো টোটাল ক্ষেতটা কিন্তু আমার এইভাবে নষ্ট হয়ে গেছে, যেটা আমার মতো মানুষের মানিয়ে নেওয়া খুবই কষ্টকর। কারণ অনেক টাকা খরচ করে জমিটা হারিয়ে নিয়ে এখানে বেগুন চাষ করছিলাম, যেটা আমি মানে বোঝাতেই পারবো না যে আমার আসলে কতটা ক্ষতি হলো এখান থেকে। তো এইটা বলার এইটাই কারণ যে যারাই চাষ করবেন তারা এই ধরনের ভুল করবেন না। কারণ এই সময়টায় বেগুন লাগালে এ ধরনের সমস্যা হয়। তো বেগুন লাগাবেন আরও কিছুদিন পরে বৃষ্টির সিজনে, তাইলে এ ধরনের সমস্যায় পড়বেন না, আর এত টাকা লসও হবে না। দেখুন কি অবস্থা, এই যে যেখানেই যাচ্ছি সেখানে একই অবস্থা, সিলটে সিলটে গাছের ডুগা। এই যে এক একটা বেগুন গাছ, এখানে যে আমি কি পরিমাণ সার ওষুধ প্রয়োগ করেছি, অনেক টাকা ঋণ নিছি, নিয়ে সেখান থেকে দিছি, অনেকের কথা দিছি টাকা দিয়ে দেব, কিন্তু আসলে বেগুনের যে এই অবস্থা। তো আমার মতো আরও অনেকেই হয়তো এরকম চাষি থাকতে পারেন, যাদের আর কি এই ধরনের ঝামেলা আছে বা অনেক আশা ভরসা নিয়ে চাষ করেছেন। কিন্তু এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সামনে বৃষ্টির সিজন আসতেছে, এখন হয়তো গাছগুলো আবার সুস্থ স্বাভাবিক করে দিয়ে মোটামুটি এই যে টাকা লজ্জা গেছে তা উঠে যাওয়া সম্ভব। কারণ বেগুন হলে এই যে ক্ষেত, এখানে কিন্তু অনেক টাকার বেগুন বিক্রি করা সম্ভব, যে টাকা দিয়ে আবার পুনরায় সব কিছু পরিবেশ করা সম্ভব। কারণ একটা গাছে অনেক বেগুন হয়। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু পোকা আছে, ওই যে এই পোকাগুলো ফালাই দিতে হবে। আর এই যে তীব্র গরম, এই গরমের সময় কিন্তু এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, আমার মতো এই ধরনের ভুল কেউ করেন না, আর আমার জন্য দোয়া করবেন আমার গাছগুলো সুস্থ হয়ে যাক এবং আবার পুনরায় বেগুন হোক, যা বেচা বিক্রি করে মোটামুটি আমি চলতে পারি এবং আমার পরিবারকে পরিচালনা করতে পারি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।